এখানে আমি এক বাটি ভাত নিয়েছি, রাত্রে বেঁচে গেছিলো, এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ভাতটাকে আজকে আমি একটা রেসিপি বানাবো। একটা ব্লেন্ডার নিয়েছি, এর মধ্যে ভাতটাকে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে থাকো আমি কি তৈরি করব। এটা একটা পিঠে বানাবো। তো ভাতটা ভিজিয়ে রাখলে ভাতটা ভালো হয়। এই ভাতটা দিয়ে, তো রাত্রে একটু ভাত বেঁচে গেছিলো, আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটা এখন ব্লেন্ডারে ঢেলে নিলাম। এটা ঢেলে নিয়েছি। এখন আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর এক টুকরো আদা। তার সাথে সামান্য লবণ দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে, একদম কম পরিমাণে দিতে হবে, লাগলে পরে দিয়ে নেওয়া যাবে, লবণ বেশি হলে ভালো লাগবে না। আর এখানে নিয়েছি আমি 2 চামচ মতো টক দই। এটা দিয়ে 2 চামচ না, একটু কম, 2 চামচে একটু কম, বেশি দিলে একটু টক হয়ে যাবে। তো 2 চামচে একটু কম টক দই দিয়েছি। এটাকে একটা ব্লেন্ড করে নেব। তো বন্ধুরা সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। দেখো, ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে আমার বেল বাটনটা একটু অন করে দাও, অনুরোধ রইল। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে এটা পিঠে বানিয়ে নিই। পিঠে বা ধোসা যা কিছু তোমরা বলতে পারো। তো চলো প্রথমে ব্লেন্ড করে নিই ভাতটাকে। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিতে হবে, 2 চামচ মতো জল দিয়ে দেবো। তো দেখো খুব মিহি পেস্ট করে নিয়েছি। এখন এটাকে উঠিয়ে নিতে হবে। এটা একটা বোলের মধ্যে উঠিয়ে নিতে হবে পুরোটা। এখন এই ব্লেন্ডারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, মোটামুটি হাফ কাপের মতো জল এটার মধ্যে ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দেবো। এই মিক্সি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেবো। এখানে মোটামুটি হাফ কাপের মতো জল আছে, দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। লবণটা আগে দিয়েছি, লবণ দিতে হবে না, তোমাদের যদি কম মনে হয় তাহলে দিতে হবে। তো আমার এটা ঠিক হয়েছে, এর মধ্যে আর লবণ দেবো না। এটা ভালো করে ঘেটে নিতে হবে। এখন এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতো ভাজা জিরে গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। ছোটো চামচের, এই যে ছোটো চামচের 1 চামচ করে দিয়ে দিয়েছি। এতে এটা খেতে ভালো লাগবে, সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতে ভীষণ ভালো লাগবে। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দিই। এখন ব্যাটারটাকে কিছুক্ষণ ধরে ঢাকা দিয়ে রেস্টের মধ্যে রেখে দেব। এখানে একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আমি চাটনিটা বানিয়ে নেব। তো আমি এখানে চাটনি বানাবো, টমেটো চাটনি। আমি একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো একটু ছোলার ডাল, একদম শুকনো ছোলার ডাল। ডালগুলো একটু ভাজা ভাজা করে নিই। দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর কিছুটা কারি পাতা। এর মধ্যে দিয়ে দেবো 3টে রসুনের কোয়া। এগুলো সব একটু ভালো করে ভেজে নিয়ে এখন দিয়ে দেবো এর মধ্যে আমি এই একটা বড় টমেটো কেটে দিচ্ছিলাম, টমেটোটা। স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো, দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে আমি এটাকে টমেটোটাকে সেদ্ধ করে ভেজে নেব। টমেটো হয়ে গেছে, এখন উঠে নিয়ে এটাকে বেটে নেব।
চাটনিটা রেডি হয়ে গেছে, আমি চাটনিটা এখন উঠিয়ে নেব। তো চাটনিটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি এখানে আর একটা প্যান বসিয়ে দিয়েছি। এই ব্যাটারটা দেখো সুন্দরভাবে সেট হয়ে গেছে। না পাতলা না ঘন, এভাবে বানিয়ে নিতে হবে। প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে দেব। এখন আমি ব্যাটারটা দিয়ে দেবো। তো বন্ধুরা একটু ভুল হয়ে গেছে, আমি এখানে এক বাটি আটা এর মধ্যে মিশিয়ে নেব। আটাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা দেওয়ার পরে আটাটা মিশিয়ে দিলে এই বার্নিংটা ভালো হবে। তো এটা আমার হয়ে গেছে, আমি এটা উল্টে পাল্টে ভেজে নিয়েছি। বাকিগুলো এইভাবে ভেজে দেব। তো আবার একটু তেল ব্রাশ করে দিতে হবে, একটু মোটা মোটা করে দিতে হবে, দিলে ভালো করে ভাজাটা ভালো হবে। এক সাইডে হয়ে গেছে, আপনি এটাকে উল্টে দিয়ে ভেজে নিতে হবে। একটু নরম শক্ত করে ভেজে নিতে হবে। এক সাইডে হয়ে গেছে, অপর সাইডে এভাবে ভেজে নিতে হবে। যেমনই হোক এটা খেতে দারুণ লাগে, তোমরা একবার বানিয়ে খেও, ভীষণ ভালো লাগে। এইভাবে সবগুলো ভেজে নিতে হবে লাল লাল করে। তো দিয়ে দিলাম ব্যাটারটা, এটা ভেজে দেখাচ্ছি তোমাদের। একটু ঢাকা চাপা দিতে হবে, দিয়ে ভেজে নিতে হবে। একদিকে হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টে আরেকদিকে ভেজে নেব। এইভাবে সবগুলো ভেজে নিতে হবে। সবগুলো এইভাবে ভেজে নিলাম। এর সঙ্গে এই টমেটো চাটনি দিয়ে খেতে হবে, দারুণ খেতে হয়, একদম নরম তুলতুলে আর খুব টেস্টি হয়। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে ভিডিওটা দেখে নিও। তো আমি আজকে এখানেই রাখছি। একটু অসুবিধা হলো, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে একটু একটু কষ্ট করে করে নিলে। আর আমি একটু আটাটা দিতে ভুলে গেছিলাম, তার জন্য ক্ষমা করে দিও। তো এভাবে বানিয়ে নিয়ে খেয়েও খুব ভালো লাগে। সকালে ব্রেকফাস্টে আমরা রোজ রুটি না খেয়ে এভাবে বিভিন্ন রকম করে বানিয়ে নিতে পারি। তো চলো এখন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের রেসিপিতে। টাটা।